আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে চেনেন, আমার এই পেজকে ফলো করেন, আপনারা জানেন আমি ক্রিকেট কতটা পছন্দ করি। সব কিছুর ঊর্ধ্বে ক্রিকেটকে নিয়ে চিন্তা করি। কিন্তু বাংলাদেশ আজকে ভালো নেই। ছাত্র সমাজের উপর এত এত গুলিবর্ষণ, 250+ স্টুডেন্ট মারা যাওয়া, এটা মেনে নেওয়া যায় না। আমাদের সাকিব, আমাদের মাশরাফি নেতা হতে গিয়ে মানুষ হতে ভুলে গিয়েছে। সত্যিকার অর্থে আজকে খুব হতাশ হয়ে যাচ্ছি। তবে বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে, অন্যায়ের বিপক্ষে কথা বলছে, জেগে উঠেছে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। জেগেছে ভাই, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই একটা জার্সি আছে 30 নাম্বার, মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ভালোবেসে এই জার্সির নাম্বারটা 30 রেখেছিলাম এবং যোগ্য সম্মান দিয়েছে। স্যালুট আপনাকে। এদিকে দেখেন আমাদের সাকিব আল হাসান, তাকে ভালোবেসেও 75 একটা জার্সি করেছি, সে আমাকে ধোকা দিয়েছে। তারপর দেখেন 00 মানে ডাবল আন্ডা, কে? পাপনদা। সে তো অনেক আগেই আমাদেরকে ধোকা দিয়েছে। সবচেয়ে বড় যে ধোকাটা দিয়েছে, এই যে দেখেন 2 নাম্বার জার্সিদারি। এটা কোনো কথা? যশোরের একজন এমপি, সবচেয়ে কনিষ্ঠ এমপি, তিনি বলেছেন ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সেখানে সাকিব কেন বলতে পারছে না? কেন মাশরাফি বলতে পারছে না? সাকিব এবং মাশরাফির যত ফলোয়ার, সাকিব এবং মাশরাফি যদি এখন বলে আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি, আমরা ছাত্র সমাজের পক্ষে, আমরা এই হত্যার বিচার চাই, আওয়ামী লীগের কোনো ক্ষমতা আছে মাশরাফি এবং সাকিবকে কিছু করবে? ছাত্র সমাজ তাদের পাশে থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের ছাত্র সমাজের যে বিট, এই বিটটা সাকিব এবং মাশরাফি বুঝতে পারলো না। তাদেরকে আমরা আমাদের আইডল ভাবতাম। কি বালের হেডার এক্সপ্রেস, বাদ দেন তাদেরকে, আনফলো করেন, ব্লক করেন, আমি অলরেডি কইরা দিচ্ছি।